قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী, মদিনার 7 জন উল্লেখযোগ্য ফকিহ অন্যতম একজন ফকিহ, উনি বর্ণনা করছেন, হাদিসটি মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা যাকাতাল ফিতরি মিন রমাদান আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, রমজানে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর। হুররিন আও আবদিন আও রাজুলিন আও ইমরাতিন সগীরিন আও কাবীরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, সেটি স্বাধীন ব্যক্তির উপর হোক অথবা দাসের উপর হোক, তেমনিভাবে পুরুষের উপর হোক অথবা মহিলার উপরে হোক, ছোট হোক অথবা বড় হোক, সকলের উপরে এই যাকাতুল ফিতর অথবা ফিতরা এটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তো নিঃসন্দেহে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্ধৃতি থেকে স্পষ্ট হচ্ছি, বা সাহাবার এই উদ্ধৃতি থেকে স্পষ্ট হচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ফরজ হিসাবে উল্লেখ করেছেন। তেমনিভাবে মুসলিম উম্মার যে মনীষীগণ, মুসলিম উম্মার আলেমগণ যুগ যুগ ধরে এটিকে এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে যাকাতুল ফিতর স্বাভাবিক বিষয় নাই, বরং এটি একটি ফরজ ইবাদত। এই বিষয়ে ইমাম ইবনুল মুনযির রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল ইজমার মধ্যে তিনি মুসলমানদের ঐক্যমত পোষণ বর্ণনা করেছেন। তিনি বলছেন, ও আজমাউ আলা আন্না সাদাকাতাল ফিতরি ফরদুন। মুসলিম উম্মার ওলামাগণ বা মুসলিম উম্মা ঐক্যমত পোষণ করেছেন যে ফিতরা অথবা সাদাকাতুল ফিতর এটি কি ফরজ। তো নিঃসন্দেহে আমরা স্পষ্ট হলাম যাকাতুল ফিতর এটি স্বাভাবিক কোনো ঐচ্ছিক কোনো বিষয় নাই, বরং এটি একটি ফরজ ইবাদত। একে হালকাভাবে দেখার বা স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই, যেহেতু এটি ফরজ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের উদ্ধৃতি থেকে আমরা পেলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন, এটি নিঃসন্দেহে এই মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তেমনিভাবে আরও অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ফরজ করেছেন। তেমনিভাবে আমরা ইমাম ইবনুল মুনযির রাহমাতুল্লাহ আলাইহির ঐক্যমত বা ইজমা তিনি যে বর্ণনা করেছেন সেটিও আমরা অবহিত হলাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এরপর আমরা জানব যে এই যাকাতুল ফিতর ফরজ হওয়ার রহস্য কী, কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা করেছেন যেটি ফরজ। এটি ফরজ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন রহস্য রয়েছে, হিকমত রয়েছে। তো হাদিসের বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন উদ্ধৃতি থেকে মুসলিম মনীষীগণ এ ধরনের কিছু কিছু পয়েন্ট তারা উদ্ঘাটন করেছেন যে কেন আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতরকে বান্দার উপরে ফরজ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফরজ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার মধ্যে প্রথম পর্যায়ের রহস্য হলো বা হিকমত হলো যে তুহরাতান লিস-সাইম, রোজাদারের জন্য এটি একটি পবিত্রতা অর্জনের একটি লক্ষ্য, বা এর মাধ্যমে রোজাদার পবিত্রতা অর্জন করে থাকে। কারণ একজন রোজাদার যখন রোজা রাখার সময় অসঙ্গতিপূর্ণ কথা ও কাজ হয়ে থাকে বা হয়ে যায়, তো এই কথা ও কাজ অসঙ্গতিপূর্ণ এই কাজগুলি থেকে পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই ফিতরা বা যাকাতুল ফিতরকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তো অন্যতম একটি রহস্য হলো এই যাকাতুল ফিতর ফরজ হওয়ার, যে এই রোজা ফিতরার মাধ্যমে রোজাদার পবিত্রতা অর্জন করে থাকে। দ্বিতীয় আরেকটি আমরা রহস্য আমরা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে স্পষ্ট হয় যে এটি হলো তু'মাতান লিল মাসাকিন, যারা দুস্থ লোক, গরিব লোক, দরিদ্র লোক, তাদেরকে খাদ্য খাওয়ানোর লক্ষ্যে মূলত এটিকে ফরজ করা হয়েছে, এটি ফরজ হয়েছে। তো একজন মুসলিম নিঃসন্দেহে যখন সে সম্পদশালী হবে তখন সে আনন্দে থাকবে ঈদের দিন। তো একজন দরিদ্র লোকও যেন সেই দিন অভুক্ত না থাকে, সেও যেন তার ঈদের দিনের খাদ্যটা সে সহজে প্রাপ্ত হয়, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে
ফরজ হিসাবে অভিহিত করেছেন। আরেকটি বিষয় হলো যে ফরজ হওয়ার আরেকটি রহস্য হলো যে মুআসাতান লিল মুসলিমিন, মুসলিম ভাইয়ের জন্য সহমর্মিতার যে প্রকাশ এর মাধ্যমে সেটি প্রকাশ পায়। একজন মুসলিম যখন আরেকজন দরিদ্র ভাইকে সে সহযোগিতা করবে, ঈদের দিন সহযোগিতা করবে, তখন সেই দিন সে উপার্জনে ব্যস্ত থাকবে না, সেও একজন ধনাঢ্যশালীর সাথে আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ফরজ করেছেন, যাতে করে একজন মুসলিম ভাই অন্য মুসলিম ভাইয়ের সমবেদনায় অংশগ্রহণ করে এবং সহমর্মিতায় বহিঃপ্রকাশ ঘটে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ফরজ করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তি থেকে আমরা এটি স্পষ্ট হয়, তিনি বলেছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইম ওয়া মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন কথা ও কাজের অসঙ্গতি থেকে পবিত্রতা অর্জনের জন্য, তেমনিভাবে তু'মাতান লিল মাসাকিন, দরিদ্র লোকদের খাদ্য খাওয়ানোর লক্ষ্যে। তো আমরা এখানে এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছি যে যাকাতুল ফিতর ফরজ হওয়া এবং অপরিহার্যতার এর কারণ বা রহস্য আমরা এই হাদিসগুলো থেকে স্পষ্ট পাই বা স্পষ্ট হচ্ছে। যাকাতুল ফিতর ফরজ হওয়ার আরেকটি রহস্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে এর মাধ্যমে বিশাল সওয়াব অর্জন করতে পারি। তো আল্লাহ তাআলা বান্দার উপরে এটাকে নির্ধারণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ আবশ্যকীয়তা বর্ণনা করেছেন এজন্যই যে বান্দা যেন এর মাধ্যমে এই যাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে অনেক সওয়াব হাসিল করতে পারেন, বিশাল সওয়াবের ভাগীদার হতে পারেন, সেজন্য এটিকে ফরজ করা হয়েছে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফামান আদ্দাহা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, তিনি সে হাদিসে বর্ণিত হয়েছে যে ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যে ব্যক্তি এটিকে নামাজের পূর্বে আদায় করবেন তার যাকাত গৃহীত হবে। সুতরাং এই যাকাত গৃহীত হবে তখনই যখন সেটি আদায় করা হবে নামাজের পূর্বে। আর যে ইবাদত গৃহীত হয় আল্লাহর কাছে, নিঃসন্দেহে সে ইবাদত অবশ্যই আল্লাহর কাছে গৃহীত এবং সেটির জন্য আছে সওয়াবের আমরা ভাগীদার হই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আরেকটি রহস্য জানতে পারি এই যাকাতুল ফিতর আদায়ের। একটি রহস্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দারা যখন এই যাকাতুল ফিতর আদায় করবেন তখন আল্লাহ তাআলার মূলত শুকরগুজার হয়ে থাকে, তারা আল্লাহর শুকরগুজারি হওয়ার তাদের ক্ষেত্রে সম্ভব হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে। তো আমি সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটা হিকমত বা কয়েকটি রহস্য আমি যাকাতুল ফিতর আদায়ের উল্লেখ করলাম। আরও বহু রহস্য নিহিত রয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আমাদের যেহেতু এই আলোচনা, সেহেতু আমরা বিস্তারিত গেলাম না। তো আমরা ক্লিয়ার হয়েছি, আমাদের কাছে স্পষ্ট হয়েছে যাকাতুল ফিতর আদায় করার বহু কারণ রয়েছে, বহু হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যাকাতুল ফিতর আমাদেরকে যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই যাকাতুল ফিতর কারা আদায় করবেন, কাদের উপরে এটা ফরজ? আমরা যেমনটি জানলাম যে যাকাতুল ফিতর ফরজ প্রত্যেক মুসলমান নরনারী, স্বাধীন এবং দাস, ছোট হোক বড় হোক, সকলের উপরে। তবে যাকাতুল ফিতর কিভাবে আমরা বা কাদের উপরে ফরজ, বিশেষ করে কোন ধরনের মানুষ এটি আদায় করবে? বলা হয়েছে যে যার নিকট ঈদের রাত অথবা ঈদের দিনের খাবার থাকার পর অতিরিক্ত কিছু থাকবে, তার উপরেই মূলত এই যাকাতুল ফিতর ফরজ হবে। আর এই যাকাতুল ফিতর কোন কোন ব্যক্তিদের উপরে ফরজ? যেমন দেখলাম যে এ ধরনের খাবার থাকলে, ঈদের রাত অথবা ঈদের দিনের খাবার থাকার পর অতিরিক্ত কিছু থাকলে সেখান থেকে যাকাত ফরজ হবে। তবে এটি কোন ধরনের লোকের উপর ফরজ? প্রত্যেকেই নিজ নিজ ব্যক্তির উপর ফরজ। তেমনিভাবে যে সমস্ত মানুষের ভরণ পোষণের দায়িত্ব তার, যে ব্যক্তির অন্যের ভরণ পোষণের দায়িত্ব যে ব্যক্তির উপরে, সেই ব্যক্তির উপরেও কি যাকাতুল ফিতর ফরজ। যেমন সন্তান সন্ততি
তারপরে স্ত্রী, এরকম বলা হয়েছে। যেমন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের যে ওলামা ইকরাম তারা বলেছেন যে প্রত্যেক ব্যক্তির উপর এটি ফরজ, এবং তেমনিভাবে যে ব্যক্তির উপরে অন্যের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, যেমন স্ত্রী, সন্তান, সন্ততি, তাদের উপরেও এটি ফরজ। তো আমরা ক্লিয়ার হলাম, আমাদের কাছে স্পষ্ট হলো যে যে ব্যক্তির কাছে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তার উপরেই অন্যর পক্ষ থেকে এটিকে আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন আলোকপাত করব যে এই জাকাতুল ফিতির কোন সময় আদায় করবেন, এটি আদায় করার সময়গুলি, উপযুক্ত সময় কোনটি। এ মর্মে কয়েকটি আমরা সময় বলতে পারি। উপযুক্ত সময় বা গুরুত্বপূর্ণ সময় হলো, মুস্তাহাব সময় হলো, যে সময়টি আদায় করা বান্দার জন্য উত্তম, সেটি হলো ঈদের দিন ফজর নামাজের পর থেকে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি আদায় করা ফরজ। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে, ফামান আদ্দাহা কাবলা সলাহ, এই জাকাতুল ফিতরকে যদি নামাজের পূর্বে আদায় করা হয়, ফাহিয়া জাকাতুন মাকবুলা, তাহলে সেটি হবে গৃহীত জাকাত, আল্লাহর কাছে সেটি গৃহীত হবে জাকাত হিসাবে, মানে ফিতরা হিসাবে। ওমান আদ্দাহা বা'দা সলাহ ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, আর যদি সেটিকে আদায় করা হয় নামাজের পরে, তাহলে সেটি জাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না, বরং এটি সাধারণ সাদকা হিসাবে গণ্য হবে। তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের উচিত হলো আমরা নামাজের পূর্বে আমরা এটিকে আদায় করে নেব। তবে নামাজের পূর্বে বলতে ঈদের নামাজের কতদিন আগে এটিকে আদায় করা জায়েজ আছে বা এটি আমরা আদায় করতে পারি, এর মর্মে কিছু বর্ণনা এসছে যেগুলি থেকে স্পষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে জাকাতুল ফিতর বা ফিতরা এটাকে আমরা ঈদের নামাজের 2 দিন অথবা 3 দিন, একদিন হোক অথবা 2 দিন হোক অথবা 3 দিন পূর্বে আমরা এটিকে আদায় করতে পারি। যেমন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে তিনি বলছেন, ওয়াকানু ইউতুনা ক্বাবলা আল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে সাহাবায়ে কিরাম এই জাকাতুল ফিতর আদায় করতেন, এটিকে দিতেন ঈদের নামাজের একদিন অথবা 2 দিন পূর্বে। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে জাকাতুল ফিতরকে আদায় করা যায় ঈদের একদিন পূর্বে অথবা 2 দিন পূর্বে, এই হাদিসে স্পষ্ট হচ্ছে আদায় করা যায়। এটি বুখারী শরীফের হাদিস। মুয়াত্তা মালিক, ইমাম মালিকের একটি হাদিস এসছে সেখানে, এটিও বিশুদ্ধ হাদিস। সে হাদিসে উল্লেখ রয়েছে ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবিঈন ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কানা ইয়াবআথু বিযাকাতিল ফিতরি ইলাল্লাযী তুজমাউ ইনদাহু ক্বাবলা আল ফিতরি বিয়াউমাইনি আও থালাথাতিন। মুয়াত্তা মালিকের হাদিস। ইমাম নাফি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাকাতুল ফিতরকে প্রেরণ করতেন, যে সমস্ত লোকরা জাকাতুল ফিতরকে একত্রিত করতেন, জমা করতেন, তাদের কাছে প্রেরণ করতেন কখন? ক্বাবলা আল ফিতরি বিয়াউমাইনি আও থালাথাতিন, ঈদের নামাজের 2 দিন অথবা 3 দিন পূর্বে। তাহলে এই 2টি হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম যে জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা যায় ঈদের নামাজের একদিন হোক অথবা 2 দিন হোক অথবা 3 দিন পূর্বে থেকে আমরা আদায় করতে পারি। অর্থাৎ 28, 29, 28 তারিখ থেকে আমরা আদায় করতে পারি। কেউ যদি 27 তারিখ থেকে আদায় করতে চান সেটাও পারবেন। তবে সিয়াম এটা 30 হবে না 29 হবে, সেটার মধ্যে একটা সংশয় যেহেতু রয়ে যায়, যেহেতু আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না এবং সর্বশেষ অবস্থা পৌঁছা পর্যন্ত আমরা কেউ বুঝতে পারি না, সেহেতু 28 তারিখ থেকে কেউ যদি বের করে তাহলে আমার মনে হয় সংশয় থেকে দূর হবে এবং সেটি জায়েজ বলে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এটিকে আমরা স্পষ্ট হলাম, জাকাতুল ফিতরা আদায়ের সময় পেলাম যে মুস্তাহাব সময় হলো ঈদের দিন ফজর নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়া পূর্ব মুহূর্ত পর্যন্ত, এটি হলো মুস্তাহাব সময়। তবে একদিন হোক, 2 দিন হোক অথবা 3 দিন পূর্বে থেকে এটিকে আমরা আদায় করতে পারি, এটি জায়েজ আছে, যেমন আমরা হাদিস দ্বারা স্পষ্ট হলাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এখন কেউ যদি ঈদের নামাজের পর আদায় করে তাহলে এটি জাকাত হবে কিনা, যেমনটি আমরা হাদিসে বললাম যে এটি সাদাকায় পরিণত হবে, এটি জাকাত হিসাবে বিবেচিত হবে না। এজন্য ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল ওয়াজিব ইখরাজুহা
কাবলা সলাতুল ঈদ, ঈদের নামাজের পূর্বে এটি বের করা অপরিহার্য। তবে কেউ যদি নামাজের পর বের করতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না। ইমাম ইবনুল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কেউ যদি এটিকে ইচ্ছা করে সেটিকে দেরি করে অর্থাৎ ঈদের নামাজের পর বের করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে এবং এটি হারাম কাজ, নিঃসন্দেহে এটি তার জন্য জায়েজ হবে না। এবং সে যদি তারপর আদায় করে, ইচ্ছাকৃতভাবে পরে আদায় করে, তার এটা আদায় হবে না। তো ওই জন্য আমাদের উচিত হলো দ্রুত এটিকে বের করে নেওয়া। বিশেষ করে ঈদের সকালে অনেক সময় ব্যস্ত থাকে, সেই মুহূর্তে হয়তো অনেকে আপনি পাবেন না, যেহেতু জায়েজ রয়েছে আগে বের করা, তো আগে বের করে নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। এখন আমরা যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো এই জাকাতুল ফিতর এর পরিমাপ কতটুকু, জাকাতুল ফিতর যে আমরা আদায় করব এর কতটুকু পরিমাণ, সঠিক পরিমাপ কি, এবং কোন কোন খাদ্যদ্রব্য দ্বারা বা কোন কোন বস্তু দ্বারা সেটিকে আমরা আদায় করতে পারি, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা অবহিত হব ইনশাআল্লাহ। জাকাতুল ফিতর এর পরিমাপ হলো একসা পরিমাণ, সেটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসা পরিমাণ আদায় করতে হবে। এখন একসা পরিমাণ কতটুক, বর্তমান হিসাব অনুযায়ী কতটুক, এর মধ্যে উলামা ইকরামের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে ইমাম ইবনুল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সা নববী, এটিকে আমরা যদি হিসাব করি তাহলে বর্তমান হিসাব অনুযায়ী 2 কেজি 40 গ্রাম মতো হয়। আবার কেউ বলেছেন যে 2 কেজি 400 গ্রাম মতো হয়, আবার কেউ 2.5 কেজি মতো বলেছেন। তবে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের সর্বোচ্চ উলামা ইকরাম তারা বলেছেন যে এটি যদি 3 কুলি পরিমাণ আদায় করেন তাহলে এটি নিঃসন্দেহে আদায় হয়ে যাবে, আর মধ্যে কোনো সংশয় থাকবে না। তো 2.5 কেজি থেকে 3 কেজি যদি কেউ আদায় করে তাহলে নিঃসন্দেহে এটি সুন্দর এবং এটি আদায় করার এর মধ্যে কোনো সংশয় বা সন্দেহ থাকবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সা নববী, সে সা নববীর কম হবে না, বেশি হবে ইনশাআল্লাহ। কম হলে তো সেখানে সমস্যা রয়ে যায়, তবে বেশি হলে যেহেতু সমস্যা নাই, বরং আপনি একজন মুসলিম ভাইকে আপনি সহযোগিতা করলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে কম হয়ে যাওয়াটাই সমস্যা। তাহলে আমরা এই যে জাকাতুল ফিতর আদায় করব 100 পরিমাণ যদি আমরা বর্তমান হিসাবে আমরা লক্ষ্য করি তাহলে 2.5 কেজি থেকে আমরা 3 কেজি পরিমাণ বের করব। তবে এর কোন ধরনের এটি খাদ্য হতে হবে, নিঃসন্দেহে এটি খাদ্য হতে হবে। কোন ধরনের বস্তু সামগ্রী বা অন্য কিছু নয়, খাদ্য সামগ্রী হতে হবে। যেমন হাদিসের বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে উল্লেখ রয়েছে যে সেটি আপনার খেজুর হতে হবে, অথবা জব, অথবা গম, অথবা পনির, অথবা কিশমিশ, অথবা আটা, এগুলি হাদিসে বিভিন্ন বর্ণনায় এসেছে। তো সমষ্টিগত যে হাদিস আমরা যে হাদিসগুলি পাই জাকাতুল ফিতরার এই প্রকার সম্পর্কে, তো সেগুলির মধ্যে এই কয়েকটি বিষয়, 4টি বা 5টি বিষয়ের উল্লেখ রয়েছে। তো মেন কথা হলো যে প্রত্যেক দেশের প্রধান খাদ্য দিয়েই সেটিকে আদায় করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তারা মেন খাদ্য দিয়েই আদায় করতেন, তাদের প্রত্যেক অঞ্চলের প্রধান খাদ্য দিয়ে আদায় করতে হবে, এটাই মূলত আমাদের হওয়া উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তাআমিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন জাবিবিন। এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে খাদ্য প্রদানের কথা স্পষ্ট হয়েছে। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এটিকে বের করতাম 100 পরিমাণ খাদ্য, সাআন মিন তাআম 100 পরিমাণ খাদ্য, আও সাআন মিন শাঈরিন অথবা 100 পরিমাণ জব, অথবা আও সাআন মিন জাবিবিন অথবা 100 পরিমাণ জাবিব তথা কিশমিশ। এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে 4টি বিষয়ের কথা। সাধারণ খাদ্য, যে কোনো খাদ্য অর্থাৎ অঞ্চলের যে খাদ্য প্রধান খাদ্য সেটি খেতে হবে। এই জন্যই প্রধান খাদ্যর কথা বলছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস এসেছে, সেটি বুখারী এবং মুসলিমের হাদিস, যেটি বুখারী শরীফের 1510 নম্বর হাদিস, তেমনি মুসলিম শরীফের 2330 নম্বর হাদিস। সে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআন মিন তাআম। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
আমরা ফিতরা বের করতাম কি বলে 100 পরিমাণ খাদ্য, এই খাদ্যর কথা বলা হয়েছে। এমনকি তিনি আরও ক্লিয়ার করেছেন যে খাদ্যটা কোন ধরনের খাদ্য বা কি খাদ্য ছিল। ওয়াকানা তো আমানা শাইর ও জাবিব ওয়াল আকিব ও তামার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এই বিশিষ্ট সাহাবী বলছেন তৎকালীন যুগে আমাদের খাদ্যই ছিল তৎকালীন যুগে জব, কিশমিশ এবং পনির এবং খেজুর। তো যেহেতু তৎকালীন যুগে সাহাবায়ে কেরামের যুগে খাদ্য ছিল কিশমিশ, খেজুর এবং কি বলে জব এবং পনির, সুতরাং তাদের যুগে যেহেতু এটা প্রধান খাদ্য ছিল, সুতরাং সেই খাদ্য দিয়েই আদায় করতে হবে। আর বর্তমান যুগে যেহেতু আমাদের যুগে খাদ্যের পরিবর্তন ঘটছে, এটি কিয়াস নয় বরং স্পষ্ট হাদিস খাদ্যের কথা বলা হয়েছে। সেই দিক থেকে আমরা বলতে পারি আমাদের যেমন দক্ষিণ এশিয়ার যে দেশগুলিতে, এগুলিতে আমরা চাউল খেয়ে থাকি বা আমরা এটির প্রচলন বেশি, সুতরাং এটিকে আমরা আদায় করতে পারি যেহেতু হাদিসের মধ্যে খাদ্যর কথা বলা হয়েছে। অনেকেই বলবেন যে খাদ্যর কথা 5টা বা 4টা বিষয় আসছে, চাউলের কথা তো আসে নাই। যে চাউলের কথা না আসলেও যেহেতু খাদ্যের কথা বলা হয়েছে, আমাদের অঞ্চলে যেহেতু এটা চাউলটাই মূলত এখন প্রধান খাদ্য, সেই হিসাবে এটি কিয়াস করে নাই হাদিসের ভাষা থেকে আমরা বুঝে নিতে পারি। এখন বিষয় হলো কেউ যদি আমরা এর পরিমাণ কী বলে এর দাম দিয়ে, যে খেজুর বলেন, চাউল বলেন, অথবা আটা বলেন, গম বলেন, অথবা কিশমিশ বলেন, অথবা পনির বলেন, এগুলির দাম আদায় করি, অর্থাৎ মুদ্রা দিয়ে আদায় করি, টাকা পয়সা দিয়ে আদায় করি, তাহলে হবে কি না এই বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিছু মতানৈক্য পরিলক্ষিত হয়। তবে নিঃসন্দেহে আমরা যে হাদিসগুলি উপস্থাপন করলাম, এই হাদিসগুলি দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্ট হয়ে যায় যে কোনো ব্যক্তির দিকে খেয়াল না করে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগে যেটি প্রচলিত ছিল এবং যেটি প্রসিদ্ধ ছিল, যেটি সাহাবায়ে কেরাম আমল করেছেন, যেভাবে আদায় করেছেন, সেটি আমাদের জন্য নিঃসন্দেহে উত্তম, সেটি হলো শ্রেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এর যুগেও কি বলে যে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুদ্রার প্রচলন ছিল, কিন্তু তারা এ ধরনের মুদ্রা দিয়ে আদায় করেছেন বলে কোনো প্রমাণ নেই। তেমনিভাবে 4 খলিফা বলেন বা সাহাবায়ে কেরামের যুগেও এই মুদ্রার ব্যাপক প্রচলন ঘটে। নিঃসন্দেহে 4 খলিফার যুগে তো প্রচলন ছিল, সাহাবায়ে কেরামের যুগেও এর বহু প্রচলন ঘটেছিল। তবে এই মুদ্রার কোনো হাদিস এমনটি নেই, কোনো বিশুদ্ধ হাদিস নেই যে হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় যে তারা মুদ্রা দিয়ে তারা যাকাতুল ফিতরা আদায় করেছেন। ওই জন্যে আমাদের উচিত হলো সর্বদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল, সাহাবায়ে কেরামের আমল কী ছিল, সালফে সালেহিনের আমল কী ছিল, সেই দিকে আমাদের কিংবা গুরুত্ব দেওয়া উচিত। কেউ বলবেন যে কিছু কিছু হাদিস তো এসেছে, যে কিছু হাদিস এসছে এগুলি একটিও বিশুদ্ধ নয়, যেমনটি অনেকেই উল্লেখ করে থাকেন। বুখারী শরীফে মুআল্লাকান একটি হাদিস এসছে যে ইমাম তাউস রহমতুল্লাহ আলী বলছেন, বিশিষ্ট তাবী, তিনি বলছেন, ইমাম তাউস রহমতুল্লাহ আলী বলছেন, উনি একজন মুসলিম মনীষী, উনি বলছেন যে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানবাসীদেরকে এই কথা বলেছিলেন যে ইউতুনি বি আরদিন থিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকা মাকানা শাইরি ওয়া যুররাতি আহওয়ানু আলাইকুম ওয়া খাইরুন লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। ইমাম তাউস বলছেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি ইয়ামানবাসীদেরকে বলেছিলেন, এ কথা বলা হয়ে থাকে, তবে হাদিসটি বিশুদ্ধ নয়। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ইয়ামানবাসীদেরকে বলেছিলেন যে সাদকার পরিবর্তে, সাদকার ক্ষেত্রে ভুট্টা এবং জবের স্থানে পরিধেয় পোশাক সামগ্রী নিয়ে আসো এবং তোমাদের জন্য এটা সহজ। তেমনিভাবে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী বর্গ রয়েছে তাদের জন্য এটি কল্যাণকর, অর্থাৎ সেখান থেকে বহন করা সহজ হবে এবং এটি তোমাদের জন্য সহজ হবে। এই যে কথাটি বলা হয়েছে ইমাম তাউসের পক্ষ থেকে, যে তিনি নাকি শুনেছেন বা ইমাম বিশিষ্ট সাহাবী মুআদ ইবনে জাবাল বলেছেন, এই কথাটি মূলত প্রমাণিত নয়। বিশেষ করে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলী বলেছেন যে ইমাম তাউস পর্যন্ত এর সনদ বিশুদ্ধ, তবে ইমাম তাউস রহমতুল্লাহ আলাই তিনি মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান নাই, তার কাছ থেকে তিনি শুনেন নাই। সেজন্য এটি বিচ্ছিন্ন একটি উদ্ধৃতি, বিচ্ছিন্ন একটি উক্তি। এখান থেকে কোনোভাবেই আমরা প্রমাণ করতে পারি না যে
মুদ্রা দিয়ে অথবা পোশাক পরিচ্ছদ দিয়ে কি বলে যে জাকাতুল ফিতর আদায় করা বৈধ হবে। তো নিঃসন্দেহে আমরা যে সমস্ত হাদিসগুলো আমরা উল্লেখ করলাম সেখানে আমরা স্পষ্ট করতে সক্ষম হয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরাম, বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে তারা জাকাতুল ফিতর আদায় করতেন, খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতেন, সেটাই আমাদের হওয়া উচিত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা যদি মুসলিম মনীষীদের যারা গ্রহণযোগ্য ওলামা ইকরাম তাদের যদি উক্তিও আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে তারাও কিন্তু বলেছেন দ্রব্য দিয়েই এই জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। বিশেষ করে প্রসিদ্ধ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মুহাদ্দিস ছিলেন এবং ফকিহ ছিলেন। তিনি বলেছেন আখাফু আল্লাহ ইউজিহি, তিনি বলছেন আমি ভয় পাচ্ছি যে এটি যদি খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু দিয়ে আদায় করা হয় তাহলে এটি গৃহীত হবে না, জায়েজ হবে না, এটা আমি ভয় পাচ্ছি। কারণ খেলাফ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, পরিপন্থী। আর বাস্তবে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো প্রমাণ নেই, সাহাবাদের যুগে এমন কোনো বিশুদ্ধ প্রমাণ নেই যে তারা খাদ্য দ্রব্য ছাড়া অন্য কিছু দিয়ে জাকাতুল ফিতরকে তারা আদায় করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটিও মালিকি মাযহাব এবং শাফি মাযহাবের এটিও মত। তো এইভাবে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে লা তুজিউ কিমা আসলান, এটি কি বলে যে এটি দাম দিয়ে অর্থাৎ মুদ্রা দিয়ে আদায় করলে এটি আদায় হবে না। কেননা লিয়ান্না যালিকা মা গায়রু মা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এজন্যই আদায় হবে না বা জায়েজ হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফরজ করেন নাই। ওই জন্য ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ালা তুজিল কিমা, এটি টাকা দিয়ে বা এটি দাম দিয়ে আদায় করা এটি কোনোভাবেই জায়েজ নয়। লিআন্না উদুলুন আনিন মানসুস, উদ্ধৃতিতে হাদিসে যেভাবে উদ্ধৃত হয়েছে এর থেকে সরে আসা হয়, এর থেকে সরে আসার শামিল হয় যদি আপনি টাকা পয়সা দিয়ে আদায় করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা সাহাবা ইকরাম যে উল্লেখ করেছেন যে রাসূলের যুগে তারা বের করতেন, সাহাবাদের যুগে তারা বের করতেন খাদ্যদ্রব্য দিয়ে, সেখান থেকে সে নসগুলা থেকে সে উদ্ধৃতিগুলা থেকে সরে আসা আরই শামিল মূলত। এভাবে ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ালা ইয়াজুজু ইখরাজুল কিমা ইনদা জুমহুরি আহলিল ইলম, অধিকাংশ আহলে ইলম, জুমহুর আহলিল ইলমদের নিকটে এটা টাকা পয়সা দিয়ে বের করা জায়েজ হবে না। কেননা যে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাটাই হলো বিশুদ্ধ দলিল। বালিল ওয়াজিব ইখরাজুহা মিনাত তাআম, বরং ওয়াজিব হলো, অপরিহার্য হলো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা। এটা আমার কথা না, ইমাম ইবনে বাজ এর মতো একজন ব্যক্তিত্ব তিনি কথা বলেছেন। তিনি একজন সৌদি আরবের প্রাক্তন জ্ঞান মুফতি ছিলেন এবং মুতাবার একজন আলেম ছিলেন। তিনি বলছেন কামা ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু রাদিয়াল্লাহু আনহু আজমাইন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাবর্গ আদায় করেছেন সেভাবেই কি করতে হবে, আমাদের আদায় করতে হবে। তো আমরা স্পষ্ট হলাম যে সাহাবা ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম খাদ্যদ্রব্য দিয়ে আদায় করছে, সুতরাং আমরাও খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। তাহলে মূলত এর যে হক, জাকাতুল ফিতরার যে হক, সেটা মূলত আমরা আদায় করতে পারব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি আরও বলছেন যে জাকাতুল ফিতর ইবাদাতুন বিইজমাইল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, যে জাকাতুল ফিতরা এটি হলো ফরজ, এটি মুসলমানদের ঐক্যমতে এটি ফরজ ইবাদত। তো যেটি ফরজ ইবাদত সেটি কিভাবে আপনি আমার কি বলে যে ইজতিহাদ মতো বা খেয়াল খুশি মতো অথবা কিয়াস মতো বা কোনো আলেমের কথা অনুযায়ী আমি বের করব? নিঃসন্দেহে আমাদের লক্ষ্য করা উচিত যেটি একটি ফরজ ইবাদত। সুতরাং আমাদের ফরজ ইবাদত যেহেতু, সুতরাং তিনি বলছেন যে ওয়াল ইবাদাতু আল আসলু ফিহা তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে মূল বিষয় হলো যে এখানে আগ বেড়ে কিছু করতে পারবেন না। শরীয়তের ক্ষেত্রে যতটুকু প্রমাণিত, যতটুকু উদ্ধৃতি এসেছে ততটুকু আপনি আদায় করতে পারবেন, এর বাইরে যেতে পারবেন না বা যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটি ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির কথা। তাহলে সম্মানিত উপস্থিতি, এটি যেহেতু একটি ইবাদত আর একটি ফরজ ইবাদত, এখানে আপনার আমার ইজতিহাদ বা কোনো ব্যক্তির কথায় আপনি ফিরে যাবেন বা অন্য কোনো কিছু অবলম্বন করবেন, এ ধরনের সুযোগ আমার মনে হয় নেই। যদিও কেউ এটিকে মাকাসিদুশ শরিয়া বলে, যে শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যর দিকে খেয়াল করে তারা বলছেন যে এখন যেহেতু অনেক সমস্যা বা গরিব লোকরা, দরিদ্র লোকরা নিতে চাই না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার আমার পরে যে ফরজ হয়েছে, সে ফরজ ইবাদত, সেটা নির্দিষ্ট একটি কি বলে যে বৈশিষ্ট্য রয়েছে, নির্দিষ্ট আদায়ের জন্য একটি কি বলে যে
ধরন রয়েছে সে ধরন অনুযায়ী আপনাকে আমাকে আদায় করতে হবে। সেই জন্য ইমাম ইবনুল বাজ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী বলেছেন লিআন্না যাকাতুল ফিতরি ইবাদাতুন মাফরুদা মিন জিনসিন মুআয়্যান, এই যাকাতুল ফিতর এটি ফরজ ইবাদত নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ফরজ ইবাদত। ফালা ইজজাউ ইখরাজুহা মিন গায়রিল জিনস আল মুআয়্যান, যে সমস্ত কি বলে খাদ্যদ্রব্য নির্ধারণ করেছেন এর বাইরে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না এবং আমাদের উচিত নয়। সম্মানিত উপস্থিতি, সেই জন্য সৌদি আরবের কি বলে যে ফতোয়া বোর্ড, স্থায়ী ফতোয়া বোর্ড এর সর্বোচ্চ ওলামা ইকরাম তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এভাবে সিদ্ধান্ত নিয়েছেন ওয়ালা ইয়াজুজু ইখরাজু যাকাতুল ফিতরি নুকুদান, টাকা পয়সা দিয়ে মুদ্রা দিয়ে এটিকে আদায় করা কোনোভাবে জায়েজ হবে না। লিআন্নাল আদিল্লাতা শারিয়া কাদ দাল্লাত আলা উজুবিহা ইখরাজুহা তাআমান, কেননা শরীয়তের যত উদ্ধৃতি এসেছে সবগুলোই প্রমাণ করে যে এটা আদায় করতে হবে, যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়েই। সুতরাং ওয়ালা ইয়াজুজুল উদুলু আনিল আদিল্লা শারইয়্যা লিকাউলি আহাদিন মিনান নাস, সুতরাং কারো উচিত নয় যে শরঈ দলিল থেকে সরে গিয়ে অন্য কোনো ব্যক্তির কথা, অন্য কোনো ইমামের কথা, অন্য বিশেষ ব্যক্তির কথায় কর্ণপাত করা অথবা তার কথায় কি বলে মেনে নিয়ে সেটি রাসূল সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বের হয়ে আমরা নতুন একটি পথ অবলম্বন করব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যারা বলছেন যে টাকা পয়সা দিয়ে আদায় করলে জায়েজ হবে, বা অনেকেই তো আবার বলছেন এটি উত্তম, আমি বলবো যে উত্তম বলার তো কোনোভাবেই অবকাশ নেই, যেহেতু কোনো শরঈ দলিল নেই। তবে এটি জায়েজ হবে কিনা, এই ক্ষেত্রে যারা বলছেন জায়েজ হবে তাদেরকে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই মাকাসিদিস শরিয়াত লক্ষ্য রাখবেন, তবে সবার আগে শরীয়তের দলিলকে লক্ষ্য রাখতে হবে। শরীয়তের দলিলের যতই আপনি মাকাসিদের কথা বলেন, মাকাসিদ অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, শরীয়তের চাহিদাও তাই, তবে কোনোভাবেই আমরা কি বলে যে শরীয়তের দলিলের বাইরে আমরা যেতে পারবো না, আমাদের যাওয়া ঠিক হবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ওই জন্য আমাদের উচিত হলো যে যাকাতুল ফিতর আমরা আদায় করব নিঃসন্দেহে যেগুলি উদ্ধৃতি এসেছে শরীয়তের যে খাদ্যদ্রব্য দিয়ে, এবং সেটিকে আদায় করতে হবে 100 পরিমাণ। এবং আমরা বললাম এই পরিমাণটা প্রায় বর্তমান ওজন অনুযায়ী প্রায় 3 কেজি, 2.5 থেকে 3 কেজি পরিমাণ। তো এই ফিতর কাদেরকে দিবেন, এই ক্ষেত্রে কিছুটা মতনৈক্য পরিলক্ষিত হয়। কেউ বলেছেন দুইটি মত, বিশেষত দুইটি উল্লেখযোগ্য মত পাওয়া যায়। কেউ বলেছেন জাকাতের যে 8টি খাত রয়েছে, জাকাতের ব্যয়ের যে 8টি খাত রয়েছে, সেই 8টি খাতের কোনো একটিকে দেওয়া যায়। আরেকটি মত হলো যে না, দরিদ্র এবং ফকির মিসকিন যে ভাষা উল্লেখ করা হয়েছে তাদেরকে দিতে হবে। ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই মতটি গ্রহণ করেছেন, যেহেতু হাদিসের ক্ষেত্রে বিভিন্ন হাদিসে প্রয়োগ হয়েছে যে তু'মাতান লিল মাসাকিন, দরিদ্রদের খাদ্য খাওয়ানোর জন্য, সেখানে স্পষ্ট হয়েছে যে এই খাতটা হতে হবে ফুকারা এবং মাসাকিন, দরিদ্র যেটা ফকির এবং মিসকিনকে আমরা যেটা বলে থাকি তাদেরকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি ছোট্ট মাসআলা আমি অবহিত করতে চাই যে এই যাকাতুল ফিতরা একজনের যাকাতুল ফিতরা একজনকে যেমন জায়েজ আছে, তেমনিভাবে এই যাকাতুল ফিতরা একজনের একাধিক জনকেও জায়েজ আছে, তেমনিভাবে একাধিক জনের যাকাতুল ফিতরা একজনকেও দেওয়া জায়েজ আছে। আরেকটি ছোট্ট মাসআলা হলো, যদি কোনো সন্তান মাগরিবের পূর্বে, ঈদের দিন মাগরিবের পূর্বে, ঈদের যেই দিন রোজা শেষ হবে সেই দিন মাগরিবের পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে, এটি আবশ্যকীয়। তেমনিভাবে কেউ যদি ইসলাম গ্রহণ করেন, মাগরিবের পূর্বে ইসলাম গ্রহণ করেন, যেই দিন রোজার শেষ দিন, সেই দিন যদি ইসলাম গ্রহণ করেন মাগরিবের পূর্বে, তাদের উপরেও এটি ফরজ। তেমনিভাবে কেউ যদি মাগরিবের পর, সূর্যাস্তের পর যদি কেউ মারা যান, তাদেরও ক্ষেত্রে, অর্থাৎ ঈদের রাত্রে যদি কেউ মারা যান, তাদেরও ক্ষেত্রে এটি আবশ্যকীয়, অর্থাৎ ফরজ। তাহলে সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে স্পষ্ট হলাম যে যাকাতুল ফিতরা এটি ফরজ ইবাদত, নিঃসন্দেহে এটিকে আমাদের আদায় করতে হবে। নিজের খেয়াল খুশি মতো আদায় করলে চলবে, বা আদায় করা আদায় অবশ্যই করতে হবে, কোনোভাবে এটিকে হালকা করে দেখার সুযোগ নেই। তেমনিভাবে অনেক এর হিকমত রয়েছে, বহু হিকমতের কারণে, বহু প্রজ্ঞার কারণে, বহু রহস্যের কারণে এটি মূলত ফরজ। আর আমরা যেমনটি বললাম, এটিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদায় করে নিতে হবে, আর এটিকে আদায় করতে হবে 100 পরিমাণ, এবং এটি আদায় হবে
মূলত খাদ্যদ্রব্য দিয়ে। যদিও কেউ কেউ বলেছেন যে টাকা পয়সা দিয়ে আদায় করলে চলবে, তবে আমার মনে হয় সকলের মতকে আমি শ্রদ্ধা রেখে বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু এভাবে আদায় হয়নি, সাহাবাদের যুগে এমন কোনো বিশুদ্ধ প্রমাণ নেই, সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নাতকে, সাহাবায়ে কেরাম রেখে যাওয়া আদর্শকে আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা ভালো জানেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি